13 বছর বয়সী নাইমার বিয়ে হয়েছে একজন 26 বছর বয়সী প্রবাসী ছেলের সাথে। বিয়ের 6 মাস যেতেই নাইমা অন্তঃসত্ত্বা হয়। প্রবাসী স্বামীর প্রবাসে যাওয়ার সময় হয়ে গেছে। নাইমাকে রেখে তার স্বামী তাওহিদ আবারও বিদেশে পাড়ি জমাবে। এত ছোট বয়সে নাইমা বিয়ে করতে চায়নি। পরিবারের সবাই তাকে জোর করে তার থেকে 14 বছরের বড় একজন পুরুষের সাথে বিয়ে দিয়েছে। কারণ ছেলে প্রবাসী, অনেক টাকার মালিক, টাকার কাছে তার জীবনের কোনো দাম নেই। পরিবারের প্রথম সন্তান নাইমা। নাইমার আরও একটা ছোট বোন ও ভাই আছে। নাইমা দেখতে শুনতে বয়সের তুলনায় খুব বড় হয়ে গেছে। নাইমাকে দেখলে কেউ বলবেই না ক্লাস 8-এ পড়ে। নাইমাকে দেখলে যে কেউ বলবে নাইমা কলেজ পড়ুয়া মেয়ে। নাইমা দেখতে যেমন সুন্দর তেমনি লম্বা। তাই তো যেই দিন তাওহিদ নাইমাকে প্রথম দেখতে গিয়েছিল সেই দিনই নাইমাকে পছন্দ করে ফেলে, তারপর বিয়ে করে। নাইমার ভাবনা এতটা বিভোর ছিল যে কারো ডাকই তার কানে আসেনি। এমন সময় নাইমার ননদ জুই নাইমার রুমে আসে। নাইমাকে ধাক্কা দিয়ে বলল, ভাবি, এই ভাবি। নাইমা চমকে উঠে বলল, হ্যাঁ, কিছু বলবে? তোমাকে সেই কখন থেকে ডাকছি, তোমার কোনো সাড়া শব্দই তো পাচ্ছি না। কি এত ভাবছিলা তুমি? নাইমা আড়ালে চোখের পানি মুছে নেয়। তারপর জুয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তেমন কিছু না। কি বলবে বলো তুমি? আসলে আমি কিছু বলবো না ভাবি, আম্মু তোমাকে ডাকছিল। কি বলবে জানি না, তুমি বরং গিয়ে শুনে আসো কি বলে। নাইমা বিছানা থেকে নামতে নামতে বলল, আচ্ছা চলো তাহলে। তারপর দুজনে পা বাড়ালো নাইমার শাশুড়ির কাছে। নাইমার শাশুড়ি নবীরন বানু রাতের রান্না চুলায় বসিয়েছে। কিচেনে বসে সবজি কাটছেন তিনি। নাইমা জুয়ের সাথে কিচেনে আসে। নাইমা শাশুড়িকে দেখে বলল, মা, ডাকছিলেন? কিছু বলবেন? নবীরন বানু নাইমার দিকে এক নজর তাকিয়ে ফের বটির দিকে তাকান। তারপর বলে, ঘরে কি করছিলে? সেই কখন থেকে ডাকছি, কথা কানে যাচ্ছে না? আসলে মা, আপনি ডাকছেন কিন্তু আমি শুনতে পাইনি। এমনটা আর হবে না। মন কোথায় ছিল? নাইমা এবার শাশুড়ির দিকে গভীর দৃষ্টিতে তাকায়। শাশুড়ির কথাবার্তা তার মোটেও সুবিধার লাগছে না। তবুও শাশুড়ির মন বজায় রাখতে হবে। তার মা তাকে পই পই করে বলে দিছে শাশুড়ির মন জয় করতে, শাশুড়ির মনে নিজের জায়গা করে নিতে। শাশুড়ির মনে জায়গা করে নিতে পারলেই সংসার সুখের হবে। কিন্তু কিভাবে কি আদৌ সম্ভব? সত্যি কথা নাইমা জানে না। নাইমা মাথা নিচু করে বলল, বাড়ির সবার কথা খুব মনে পড়ছিল, তাই একটু অন্যমনস্ক ছিলাম মা। নবীরন বানু এবার নাইমার দিকে তাকিয়ে বলেন, তোমার মতো বয়সে আমিও শ্বশুরবাড়ি এসেছি বৌমা। বাড়ির কথা একটু আধটু মনে পড়ে, তাই বলে সংসারের কথা ভুলে গেলে তো হবে না। সংসারটা তো তোমার, তোমাকেই সব দিকে খেয়াল রাখতে হবে। সংসারের ভালো মন্দ সবটাই তোমাকেই দেখতে হবে বৌমা। আমি আর কত খাটবো কও? বিয়ের পর থেকে এখন পর্যন্ত বয়স তো আর কম হলো না। এবার আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও। তোমার সংসার তুমি বুঝে নাও। নাইমা জানে বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের সব, কিন্তু সে তো ছোট। এত কম বয়সে সে কি এত কিছুর দায়িত্ব নিতে পারবে? পারবে শ্বশুর শাশুড়ির মন জয় করতে? মাঝে মাঝে নাইমার সবকিছু অসহ্য লাগে, সবকিছু ছেড়ে চলে যেতে মন চায়, কিন্তু পারে না। কারণ তার গর্ভে যে তার সন্তান একটু একটু করে বেড়ে উঠছে। নাইমা আবারও ভাবনাতে চলে যায়। নাইমা কিছু বলছে না দেখে নবীরন বানু এবার কিছুটা উচ্চ স্বরে বলেন, বারবার কি এত ভাবছো তুমি? কি বলেছি শুনতে পাও নাই? কথা বলছো না কেন? নাইমা কেঁপে ওঠে। কিছু বলবে তার আগেই জুই বলো, মা, তুমি এভাবে বলছো কেন? ভাবি তো ছোট, বয়স কম। বয়স হলে সব ঠিক হয়ে যাবে। তুমি এবার থামো তো। আমি সব সামলে নেব মা। আমি তো ছোট, তাই বুঝতে একটু সময় লাগছে। তুমি ছোট, তাহলে বাপ মাই বিয়া দিছে কেন? তারা জানতো না তুমি ছোট রইছো? জুই এবার তার মাকে রাগ দেখিয়ে বলো, মা, তুমি কিন্তু এবার বেশি বেশি করছো। তুমি জানতে না ভাবি ছোট? তাহলে জেনে শুনে কেন তোমার ছেলেকে ছোট মেয়ের সাথে বিয়ে দিলে? নবীরন বানু মেয়ের দিকে রাগী চোখে তাকিয়ে বলো, তুই আমার কথার উপরে কথা কস? তোর সাহস তো কম না। যা, আমার সামনে থেকে সর।
জুই রেগে মেগে কিচেন থেকে বের হয়ে গেল, কারণ মায়ের মুখের উপরে জুই কথা বলে না। এখন উচিত কথা বলতে গেলে আরো ঝামেলা বেঁধে যাবে। তার থেকে বেটার এখন এখান থেকে চলে যাওয়াই ভালো। জুই চলে গেল। নাইমার চোখ দিয়ে আবেশে পানি চলে আসে। শাশুড়ি দেখার আগেই সেটা মুছে নেয়। ঠোঁটে মিথ্যা হাসি ফুটিয়ে বলল, মা, আপনি ওঠেন, আমি রান্না করছি। আর এখন থেকে আপনাকে রান্নাঘরে আসতে হবে না। এরপর থেকে আমিই রান্না করব। এমনি ঘরের সব কাজ করব। থাক বাপু, তোমার কিছু করতে হবে না, আমি করে নেব। তুমি যাও, রুমে গিয়ে বিশ্রাম নাও। রান্না শেষ হলে আমি ডেকে দেব, তখন খেতে এসো। নাইমা শাশুড়ির কথার সুর ঠিকই বুঝতে পেরেছে। সে ছোট, তবে এতটাও বোকা নয় যে কেউ কিছু বলছে আর সে সেটাও কিভাবে বলছে সে বুঝতে পারবে না। নাইমা সেখান থেকে এক পাও নড়ে না, দাঁড়িয়েই যে রয়। নবীরন বানু নিজের মতো তরকারি কেটে উঠে দাঁড়ায়। নাইমাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে বলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমাকে না ঘরে যাইতে কইলাম? তাহলে এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, ঘরে যাও। বলেই তিনি চুলায় তরকারি তুলে দেন। নাইমা মনে মনে ঠিক করে কাল সকাল থেকে সে বাড়ির সব কাজ একা করবে। কাজ করলে অন্তত কথা শোনা থেকে তো বাঁচবে। শাশুড়ি রান্না করে আর বৌমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নবীরন বানু আর চোখে বার কয়েক নাইমাকে দেখে। নাইমার মুখের আদল দেখে মনে মনে হাসে, কিন্তু সেটা বাহিরে প্রকাশ করে না। রান্না প্রায় শেষের দিকে। এতটা সময় নাইমা দাঁড়িয়েই আছে। জুই অনেকক্ষণ পর রুম থেকে বের হয়। প্রথমে ভাবির রুমে গেল, কিন্তু সেখানে ভাবিকে না পেয়ে ড্রয়িং রুমে আসলো। সেখানে না পেয়ে ভাবলো তার মা নিশ্চিত নাইমাকে দিয়ে কাজ করাচ্ছে। জুই দ্রুত কিচেনে ঢুকে পড়ে। মাকে বলো, এখনো রান্না হয়নি? আজানের সময় হয়ে গেছে তো মা। জুইয়ের মা মেজাজ দেখিয়ে বলো, আমাকে কি মনে হয় মেশিন? চুলায় দেবো আর হয়ে যাবে? মা, তুমি এত বাড়তি কথা কেন বলছো? আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম রান্না হয়েছে কিনা, আর তুমি আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলে। তিনি আর কোনো কথা বাড়ালেন না। চুপচাপ চুলাটা বন্ধ করে তরকারি কড়াইয়ে নামিয়ে কিচেন থেকে বেরিয়ে গেলেন। নাইমা শুধু তাকিয়ে দেখছে। বিষয়টা বুঝতে পেরে জুই বলল, কিছু মনে করো না ভাবি, মা একটু এমনই। তখনই নাইমার স্বামী তাওহিদ বাসায় ফেরে। নাইমাকে কিচেনে দেখে বলো, একটু এদিকে আসো তো। নাইমা জুইকে গুতা দিয়ে বলো, যাও, তোমার বর আইয়া করছে, কি কয় শোনো গিয়া। বলেই হাসতে হাসতে চলে গেল। নাইমা শুধু তাকিয়ে দেখলো।